বাংলাদেশে ন্যায় বিচার নিয়ে মানুষের সংকোচ রয়েছে, দ্বিধা রয়েছে। কারণ পূর্বে আমরা ন্যায় বিচার পাইনি, কারণ দলীয় পরিচয় থাকলেই আর বিচার হয়নি। এ নিয়ে আমরা বিচারহীনতায় বাংলাদেশের মানুষ ভুগছি। তো এই বিচারহীনতা বাংলাদেশ থেকে বিদায় জানাতে হবে। কারণ দলমতের ঊর্ধ্বে রেখে এই খুনিদের এবং ধর্ষকদের বিচার হওয়া জরুরি। কারণ এই ধর্ষকদের, খুনিদের যদি বিচার না হয় তাহলে এই ধর্ষক এবং খুন বাংলাদেশে বেড়ে যায়। তো এই সমস্ত বিচার বিভাগ যারা দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। লামিসা যদি আপনার মেয়ে হতেন তাহলে পারতেন এই বিচারের নামে তামাশা করতে। লামিয়া যদি আপনার নাতিন হতো তাহলে কি পারতেন এই লামিসার বিচারকে ভণ্ডুল করার জন্য? কারণ টাকাটাই বড় কিছু নয়, এই দায়িত্বটা বড় জিনিস। কারণ আপনারা বিচার বিভাগের যারা বিচারক আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের মানবতা, তাদের বিবেক, এই বিবেক কিন্তু কাজ করবে। তো সেই বিবেকের জায়গায় আপনি কাজ করার স্বার্থে লামিসার খুনি ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে। কারণ সারা বাংলাদেশের মানুষ এই লামিসার, এই ধর্ষকের দর্শন করার ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছেন। সারা বাংলাদেশের মানুষ বিচার চাচ্ছেন, সারা বাংলাদেশের মানুষ মিছিল করছেন। তো তাহলে ন্যায় বিচার বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। তবে আমি একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি ছিল, যা বিগত সময় আমরা লক্ষ্য করেছি। আগামীতে এই যেন বিচারহীনতার জায়গায় জনগণ না যান, না হতাশ হন। লামিসার বাবা যে হতাশ হয়েছে, লামিসার বাবার যে বিচারহীনতার কথা বলেছেন, তাই সে রাষ্ট্রের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাষ্ট্র তার দায়িত্বের জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা দায়বদ্ধতার ভিতরে পড়ে গেছেন। তো সেই বিষয়টি বিবেচনা করে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন।